ওয়েলকাম সবাইকে। তো পিএসসি মিসেলিনিয়াসকে লক্ষ্য করে যে জিকে জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ আমি শুরু করেছিলাম, আজকে আমরা দেখব সেট 2। সেট 1 আমি কালকে করিয়ে দিয়েছি, যেখানে 39 কোশ্চেন ছিল এবং তোমরা অনেকে পার্টিসিপেট করেছো এবং সবারই মার্কস আমি দেখলাম মোটামুটি 30-32 প্লাস কিন্তু আসছে। খুব ভালো প্রিপারেশন চলছে এবং অনেকে বলছে দাদা কোশ্চেন লেভেল একটু বাড়াও। দেখো, কোশ্চেন সেট নাম্বার মোটামুটি তুমি ধরে নিতে পারো 5 থেকে 7 পর্যন্ত, মানে 1 থেকে 7 এই পর্যন্ত তোমার মোটামুটি 300টা কোশ্চেন আমার একদম ফ্ল্যাট কোশ্চেন থাকবে। যেরকমভাবে কোশ্চেন আসছে ফ্ল্যাট বলো যাই বলো এরকম ধরনের আসবে 300টা কোশ্চেন। বাকি 700টা কোশ্চেন তারপর যেগুলো আসবে সেগুলো একদম একটু ডিটেলসে আসবে, ঠিক আছে? তো আমি কি করব, যত আমাদের সেট এগোবে তত আমাদের লেভেলে কিন্তু আস্তে আস্তে এগোবে, যেরকম আমাদের মক টেস্ট সিরিজে আমরা করি, ঠিক আছে? তো এটা আমাদের 2 নম্বর সেট এবং আজকের যে সেটটা থাকবে এর কাট অফ থাকবে আউট অফ 41। কালকে দেখো 35 নম্বর কোশ্চেনটা ছিল না, সেই কোশ্চেনটা তোমাদের দেবো। আর 41 থেকে 80 পর্যন্ত আমাদের থাকবে, তার মানে টোটাল 41 কোশ্চেনের মধ্যে তোমাদের 33 মার্কস যদি তোমরা পাও আজকের ক্লাসে, তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশন খুব ভালো। আদারওয়াইজ তোমাকে কিন্তু অনেকটা প্রিপারেশন কিন্তু ভালো করে প্রস্তুতি নিতে হবে, অনেকটা টাইম এখনো হাতের কাছে রয়েছে, তো সেটা নিতে পারো, ঠিক আছে? আর এই ক্লাসের লাইক হচ্ছে 1000, মানে অ্যাটেন্ডেন্স হচ্ছে 1000। তো তোমরা 1000 জন, প্রথম 1000 জন একদম লাইক করে দাও ভিডিওটাকে, তাহলে 1000 জন অ্যাটেন্ডেন্স কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আর হচ্ছে তোমাদের যেটা এই ক্লাসের পিডিএফ, মানে ক্লাস সেট 1-এর পিডিএফ আমি দিয়ে দিয়েছি। আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামে যে ডাব্লিউবিপিএসসি সেকশন রয়েছে সেখানে গিয়ে তোমরা ভিশন ডাব্লিউবিসিএস অল ক্লাস পিডিএফ বলে অপশন পাবে, ওখানে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিও যাদের দরকার, ঠিক আছে? আর একটা হচ্ছে আমাদের ভিশন ডাব্লিউবিসিএস এর তরফ থেকে এই 15 আগস্টের জন্য ইন্ডিপেন্ডেন্স ডে একটা অফার চলছে সমস্ত কোর্সে, মানে ডাব্লিউবিসিএস টেস্ট সিরিজ, মিসেলিনিয়াস টেস্ট সিরিজ, জেনারেল কম্বাইন্ড ব্যাচ 2, এইটা কিন্তু তোমাদের জন্য রেকমেন্ড থাকলো। তোমরা যদি পিএসসি ক্লাসিক মিসেলিনিয়াস তোমরা দাও, স্ট্যাটিক জিকে, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স সব কোর্সের উপর 50% ডিসকাউন্ট চলছে। এটা কিন্তু তোমাদের 15ই আগস্ট, মানে আগামীকালকে রাত্রি 12টা পর্যন্ত তোমাদের থাকবে। তো অ্যাপের এই যে অ্যাপটা ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপের এই যে ডাব্লিউবিপিএসসি সেকশনে গিয়ে তোমরা দেখবে এবং ডাব্লিউবিসিএস সেকশনে গিয়ে দেখবে, অফারগুলোকে অ্যাভেল করে নাও যদি তোমাদের মনে হয় যে না এখানে পেড কোর্স দরকার আছে, ঠিক আছে? তো আমাদের 35 নম্বর কোশ্চেন প্রথমে কি দেখানো রয়েছে, সেটা হচ্ছে দ্য ফার্স্ট নিউক্লিয়ার রিঅ্যাক্টর অফ ইন্ডিয়া ইজ নেম অ্যাজ। এখানে 4টে নাম দিয়ে দিয়েছে এবং ফার্স্ট নিউক্লিয়ার রিঅ্যাক্টর তোমার নাম কি ছিল, এটা হচ্ছে তোমাদের কোশ্চেন বলেছে, ঠিক আছে? ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক রাখো। 35 নম্বরের কোশ্চেনের উত্তর যেটা হবে অপশন বি, অপসরা, ঠিক আছে? অপশন বি, ওকে? চলো, এরপর হচ্ছে আমাদের আগের দিনের ক্লাসে 35 নম্বর কোশ্চেনটা স্কিপ হয়ে গেছিল, ওটা করলাম। এবার 41 থেকে 80 টোটাল 41 কোশ্চেন আজকে থাকবে, ঠিক আছে? এবার 41 নম্বর কোশ্চেন আমরা চলে আসি। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া এস্টাবলিশমেন্ট ইয়ারটা বলেছে, কোন ইয়ারে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া এস্টাবলিশড হয়েছিল, বলো কোন ইয়ারে? এই এস্টাবলিশমেন্টগুলো থেকে কিন্তু তোমরা কোশ্চেন পাবে। কেন? আমাদের মিসলেনিয়াস বলো, ক্লাসিক বলো, এগুলো যে ফ্যাকচুয়াল কোশ্চেন আসে, কনসেপ্ট বেস কোশ্চেন কিন্তু খুব কম আসে, তাই জন্য তোমাকে ফ্যাক্ট বেশি মনে রাখতে হবে। এবং এই কোশ্চেনের উত্তর যেটা হচ্ছে অপশন বি, 1987, ঠিক আছে? 1987। চলো 42 নম্বর কোশ্চেনে চলে আসি। 4টে এখানে ড্যামের নাম দিয়েছে বা প্রজেক্টের নাম দিয়েছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, মানে হাইড্রো পাওয়ার প্রজেক্ট যেটা রয়েছে, এই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট কনস্ট্রাক্টেড অন দ্য রিভার কৃষ্ণা। রিভার কৃষ্ণার ওপর এই 4টে যে প্রজেক্ট রয়েছে, এই প্রজেক্টের মধ্যে রিভার কৃষ্ণার ওপর কোন প্রজেক্টটা তোমাদের অবস্থিত রয়েছে, ঠিক আছে? বলো 42 নম্বরের কোশ্চেন উত্তর কি হবে? এর উত্তর হবে আমাদের অপশন এ, আলমাট্টি ড্যাম, ঠিক আছে? এটা কিন্তু আমাদের রয়েছে কৃষ্ণা রিভারের উপরে। চলো 43 নাম্বার চলে যাই। পোলাভারাম প্রজেক্ট লোকেটেড ইন দ্য হুইচ স্টেট? এই সাউথ ইন্ডিয়ান যত তোমাদের স্টেট রয়েছে, সাউথ এবং নর্দার্নের যে স্টেটগুলো রয়েছে, সাউথ এবং নর্থের যে স্টেটগুলো রয়েছে, এখানে যতগুলো মাল্টিপারপাস প্রজেক্ট রয়েছে সবগুলো কিন্তু খুব ভালো করে একদম গো থ্রু করে যাবে, ঠিক আছে? আমি কিন্তু অ্যাপ্লিকেশনে, আমাদের ভিশন কম্পিটিটিভ অ্যাপ্লিকেশনে যে স্ট্যাটিক জিকের যে বইটা ফ্রিতে তোমাদের দিয়ে দিয়েছি, 754 পাতার বইটা, ওইখানে কিন্তু তোমার প্রজেক্ট ওয়াইজ কিন্তু প্রত্যেকটা 100 টপিকের ওপর কিন্তু তোমাদের জিকে দেওয়া আছে। ওই জিকে গুলো ভালো করে গো থ্রু করো। তোমাদের এই সামনে ডাব্লিউবিসিএস পেপার 4 রয়েছে, তারপরে মিসলেনিয়াস, ক্লার্কশিপ, রেলওয়ে, সবের জন্য কিন্তু ওটা ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু গো থ্রু করবে। আর এটা যেটা রয়েছে সেটা হচ্ছে উত্তর অপশন সি, ঠিক আছে? অন্ধ্রপ্রদেশ। চলো নেক্সট চলে আসো। 44 নাম্বার কোশ্চেন কি বলেছে? এখানে 4টে হিলসের নাম দিয়ে দিয়েছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য জাংশন পয়েন্ট অফ, মানে জাংশন পয়েন্ট অফ ইস্টার্ন ঘাট অ্যান্ড ওয়েস্টার্ন ঘাট, বলো কোনটা হবে? খুব ইজি
কিন্তু ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় বারবার এই কোশ্চেনটা রিপিট হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অপশন সি, নীলগিরি হিলস। অপশন সি 44-এর হচ্ছে অপশন সি। এবার 45 নম্বরে চলে আসি আমরা। এখানে চারটে তোমাদের নাম দিয়ে দিয়েছে, প্লেটুর নাম দিয়ে দিয়েছে, যেখানে তোমাদের বলা হয়েছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলে হায়ার গ্রাউন্ড ইজ নট পার্ট অফ তেলেঙ্গানা প্লাটু। এই চারটে প্লেটুর নাম দিয়ে দিয়েছে, আরাবল্লী দিয়েছে, ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন ঘাট, সাতপুরা। এই চারটের মধ্যে বলেছে কোনটা তেলেঙ্গানার যে প্লেটু রয়েছে ওটার পার্ট নয়, যে নট পার্ট, এই যে নট পার্ট। ঠিক আছে, নট বলেছে, তাহলে কোনটা হবে? সেটা হবে আমাদের অপশন এ, আরাবল্লী কিন্তু হবে না। ঠিক আছে, আরাবল্লী। চলো 46-এ চলে আসি। হুইচ ইন্ডিয়ান স্টেট, আচ্ছা এখানে কি বলেছে, এখানে চারটে স্টেটের নাম দিয়ে দিয়েছে, এখানে তিনটে স্টেটের নাম দিয়েছে, একটা বলেছে নান অফ দিস অ্যাবভ। এবং এখানে বলেছে ম্যাক্সিমাম নাম্বার অফ ট্রাইবস কোন কোন স্টেটের মধ্যে আমরা দেখতে পাই। ঠিক আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ ট্রাইবস কোন তোমাদের স্টেটে দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে তোমাদের ট্রাইবাল যে ইন্ডিয়ান ট্রাইবাল যে চ্যাপ্টারটা রয়েছে ইন্ডিয়ান জিওগ্রাফির বা স্ট্র্যাটেজিকে যাই বলো, ওইখানে কিন্তু এটা অংশ, ওইটার কিন্তু টপিক তোমাদের। তো এটার হচ্ছে আমাদের যেটা হবে সেটা হচ্ছে মধ্যপ্রদেশ, অপশন এ মধ্যপ্রদেশ। ওকে, চলো এবার হচ্ছে 47 নাম্বার কোশ্চেন আমরা দেখে দিয়েছি। আবার একটা ট্রাইবাল থেকে কোশ্চেন। এখানে চারটে ট্রাইবালসের নাম দিয়ে দিয়েছে, বলেছে এখানে লার্জেস্ট ট্রাইব ইন ইন্ডিয়া কোনটি, হুইচ ইজ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট ট্রাইব। তিনটে নাম দিয়েছে, তো কোনটা সব থেকে লার্জেস্ট ট্রাইব, মানে সব থেকে বেশি পাওয়া যায়। ঠিক আছে, এক তো কোথায় বেশি পাওয়া যায় সেটা তো আমরা দেখলাম, এবার কোন ট্রাইবসটা সব থেকে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে অপশন এ, ভিল। ঠিক আছে, অপশন এ, 47-এর আমাদের কোশ্চেনের অ্যান্সার হবে অপশন এ। নেক্সট চলে আসো, 48 নাম্বার কি বলেছে, আর একটা তোমাদের ট্রাইব থেকে কোশ্চেন, সেটা হচ্ছে কি বলেছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মোস্ট ব্যাকওয়ার্ড ট্রাইবস ইন রাজস্থান। রাজস্থানের সব থেকে ব্যাকওয়ার্ড ট্রাইবস কোনটা, এটা খুব ডিটেল কোশ্চেন এটা কিন্তু। ঠিক আছে, এটা তোমাদের কি হবে বলো, 48 নম্বরের কোশ্চেনের উত্তর তোমাদের কি হবে, এটা হবে আমাদের অপশন সি, সাহারিয়া, অপশন সি। ঠিক আছে, 48 নম্বরে অপশন সি। চলো নেক্সট কোশ্চেনে চলে আসি আমরা 49 নম্বরে। চারটে ড্যামের নাম দিয়ে দিয়েছে, কি বলেছে, লংগেস্ট ড্যাম ইন ইন্ডিয়া। দেখো ইন্ডিয়ার লংগেস্ট, হাইয়েস্ট, ঠিক আছে, টলেস্ট, এইগুলো কিন্তু তোমাকে সব ভালো করে করতে হবে, ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ল্ড, দুটোরই কিন্তু করতে হবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। ঠিক আছে, ফার্স্ট মেল, ফার্স্ট ফিমেল, এইগুলো তোমাকে কিন্তু করতে হবে, খুব ভালো করে মুখস্থ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যেটা হবে সেটা হচ্ছে হীরাকুদ বাঁধ। হীরাকুদ বাঁধ এটা কত লংগেস্ট, মানে কত মিটার লম্বা, কত কিলোমিটার, এটা হচ্ছে তোমাদের 15 কিলোমিটার লম্বা। এবং কোন নদীর তীরে আছে, মহানদীর ওপর আছে, উড়িষ্যার মহানদীর ওপরে রয়েছে। আচ্ছা এখানে কি বলেছে, নেম দ্য লংগেস্ট বিচ ইন ইন্ডিয়া। এই বিচটাতে আমি রিসেন্ট ইয়ার্সে, প্রিভিয়াস ইয়ার আমি গেছিলাম, সত্যি খুবই ভালো বিচ। এটা হচ্ছে তোমাদের অপশন এ, মারিনা বিচ, চেন্নাইয়ে অবস্থিত এটা। এবং এই বিচের উল্টো দিকে তোমাদের ওই জয়ললিতার একটা মিউজিয়াম আছে, খুব ভালো। জীবনে যদি কোনোদিন টাইম পাও একবার সাউথ ইন্ডিয়ান যে পোর্শনটা রয়েছে ডেফিনেট করে কিন্তু ভিজিট করবে, অনেক ভালো, ক্লিন সিটি, খুব ভালো জায়গা। ঠিক আছে, একবার ডেফিনেট কিন্তু ভিজিট করতে হবে। চলো 51, 51 নম্বর কোশ্চেন কি বলেছে, হুইচ ইজ দ্য হাইয়েস্ট ড্যাম। তখন তো লংগেস্ট পড়েছিলাম, এটা হচ্ছে হাইয়েস্ট ড্যাম কোনটি, বলো হাইয়েস্ট ড্যাম কোনটি হবে এই চারটের মধ্যে ইন্ডিয়ার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হাইয়েস্ট, লংগেস্ট, টলেস্ট, এই সেগমেন্টের কিন্তু তোমাকে কোশ্চেন কিন্তু একটা দুঃখার কিন্তু আসবে। 51-এর কোনটা হবে, এটা হবে আমাদের অপশন সি, হীরাকুদ। ঠিক আছে, হীরাকুদ। এটা কত মিটার, এটা হাইয়েস্ট হচ্ছে 260 মিটার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি 52 নম্বরে। 52 নম্বর কি বলেছে, এখানে কি বলেছে, হু ওয়াজ দ্য ফার্স্ট স্পিকার অফ ইন্ডিয়ান লোকসভা। লোকসভার প্রথম স্পিকার কে ছিল। ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, লোকসভা রিলেটেড কিন্তু একখানা কোশ্চেন এই বছর আসবে, কারণ লোকসভা ইলেকশন যেহেতু এই বছরে কন্ডাক্ট হলো, যদি আসে, যদি এইরকম ধরে আর কি, তাহলে কিন্তু আসবে। এটা আমাদের হচ্ছে অপশন সি, জিভি মাভলাঙ্কার। ঠিক আছে, এবার চলে আসি 53, 53 নম্বর কোশ্চেন আমরা চলে এসেছি। এখানে কি বলেছে, হু ওয়াজ দ্য ফার্স্ট রেলওয়ে মিনিস্টার অফ পোস্ট ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিয়ার পোস্ট ইন্ডিপেন্ডেন্সের প্রথম রেলওয়ে মিনিস্টার কে ছিল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বলো কে ছিল। সেটা হচ্ছে আমাদের অপশন ডি, জন মাথাই। ঠিক আছে, কে ছিল, জন মাথাই ছিল আমাদের অপশন ডি। এবং উনি কিন্তু জন মাথাই কিন্তু ছিলেন যে ওয়াজ দ্য ফার্স্ট চেয়ারম্যান অফ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেট আপ হয়েছিল কত 1955। তিনি কিন্তু খুব ইম্পর্টেন্ট ফার্স্ট রেলওয়ে বোর্ডের মিনিস্টার ছিল। ঠিক আছে, ফার্স্ট রেলওয়ে মিনিস্টার ছিল সেই টাইমে।
এবং তিনি কিন্তু ইন্ডিপেন্ডেন্সের কিন্তু রেল বাজেট যেটা হয়েছে তিনি কিন্তু প্রেজেন্ট করেছিলেন। ঠিক আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ইনফো যেগুলো আমি তোমাদের পিডিএফ এর মধ্যে দিয়ে রেখেছি। জাস্ট এগুলো বলে আমি আর তোমাদেরকে ক্লাস ডিউরেশন বাড়াচ্ছি না, বিকজ এইগুলো পড়ানো আর আটটা করানোর আর তোমরা নিজে পড়ার মধ্যে একই ব্যাপার। আমাদের এখানে মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে এমসিকিউ সেশন এবং নিজেদেরকে হাই কোয়ালিটি এমসিকিউর মাধ্যমে টেস্ট করা, যেখানে আমরা 80% মার্কস স্কোর করতে পারছি কিনা দেখবো, এবং যদি না করতে পারি রিভিশন করব, আবার ক্লাস অ্যাটেন্ড করব। এইটা হচ্ছে আমাদের ক্লাসের মূল লক্ষ্য। চলো 54 নম্বর কোশ্চেন কি বলেছে, 4 জনের নাম দিয়ে দিয়েছে। নেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান হু ওন গ্রামি অ্যাওয়ার্ড। ঠিক আছে, গ্রামি অ্যাওয়ার্ড প্রথম ইন্ডিয়ান কে পেয়েছিল, বলো কে পেয়েছিল? এটা হচ্ছে 54 নম্বরে হচ্ছে অপশন সি, পণ্ডিত রবিশঙ্কর। পণ্ডিত রবিশঙ্কর পেয়েছিল, কত সালে পেয়েছিল? 1968 সালে। চলো 55 নম্বর কোশ্চেন কি বলেছে উত্তর, হু ওয়াজ দ্য ওমেন স্পিকার অফ দ্য লোকসভা। লোকসভার ওমেন স্পিকার কে ছিল? এখানে 4 জন মহিলার নাম দিয়েছে, এর মধ্যে মহিলা স্পিকার কে ছিল লোকসভার সেটা তোমাকে উত্তর জানতে চেয়েছে। ঠিক আছে, কোশ্চেনটার মধ্যে এটা হচ্ছে আমাদের অপশন বি, মীরা কুমার। অপশন বি। কত সালে তিনি ছিলেন? 2009 সালে। চলো, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ ইউএন জেনারেল অ্যাসেম্বলি। ইউএন জেনারেল অ্যাসেম্বলির মধ্যে ইন্ডিয়ান ওমেন যিনি কিন্তু ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন তার নাম কি? এখানে বলা হয়েছে, জানতে চাওয়া হয়েছে, বলো তার নাম কি? ইউএস জেনারেল অ্যাসেম্বলিতে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের এই ফার্স্ট ইন ফিমেল সেগমেন্টের। ঠিক আছে, এগুলো কিন্তু টপিক, আমি কিন্তু কোশ্চেনগুলো করাতে করাতে তোমাদেরকে টপিকগুলো বলছি। দেখা গেল এই কোশ্চেনটা আসলো না, কিন্তু ফার্স্টের যে ফিমেল সেগমেন্ট রয়েছে এখানে অন্য একটা কোশ্চেন এসে গেল। এমন হতেই পারে যে আমি যেটা করাচ্ছি সেটাই আসবে, এমন নয়, কিন্তু টপিকগুলো তোমাকে কিন্তু বেছে নিতে হবে। এটা হচ্ছে বিজয় লক্ষ্মী পণ্ডিত। কত সালে? 1953। ঠিক আছে, ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এবার হচ্ছে 57 কোশ্চেন নাম্বার 57 আমরা চলে এসেছি। এখানে কি বলেছে, 4টে কারেন্সির নাম দেওয়া রয়েছে। হোয়াট ইজ দ্য ন্যাশনাল কারেন্সি অফ ফিনল্যান্ড? ফিনল্যান্ডের ন্যাশনাল কারেন্সির নাম কি বলো? এটা হচ্ছে কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি। এই যে চ্যাপ্টারটা রয়েছে এখানকার কোশ্চেন, এই চ্যাপ্টারটাও তোমরা ভালো করে রিভিশন করবে। আমি মোস্ট প্রবাবলি 17 তারিখ কি 18 তারিখ তোমাদের জন্য ওই যে মিসসেলিনিয়াসের শেষ মুহূর্তের রিভিশন টপিক সেটা নিয়ে আসবো, যেটা তোমরা প্রিন্ট আউট করবে এবং 17-18 থেকে মোটামুটি পরের মাসে 14-15 তারিখ পর্যন্ত মোটামুটি 30 দিন ওই টপিকগুলো রিভাইজ করবে, ওগুলো থেকেই কোশ্চেন কিন্তু দেবে। এটা হবে আমাদের অপশন বি, ইউরো। ঠিক আছে, 58 নম্বর কোশ্চেন কি বলেছে, 4টে স্টেটের নাম দিয়ে দিয়েছে। হুইচ স্টেট ইজ দ্য ওয়েস্টার্ন এন্ড অফ বিন্দাস রেঞ্জ। বিন্দাস রেঞ্জের যে ওয়েস্টার্ন পার্টের এন্ডের যে কোন স্টেটটা সেটা তোমাদের বলতে বলেছে, বলো কোনটা হবে? 58 নম্বর কোশ্চেনের উত্তর কি হবে? তোমরা কিন্তু একটা খাতার মধ্যে 1 থেকে 40 বা 41 থেকে 80 এরকম করে লিখবে, বা 1 থেকে 40 যেরকম তোমাদের সুটেবল হয়। তো সেখানে কোনটা কোনটা পারছো না পারছো, এ বি যেটা পারছো সেটা এরকম করে কাউন্ট করবে, লাস্টে কিন্তু মার্কসটা আমাকে অবশ্যই জানাবে। এটার উত্তর হবে গুজরাট। ঠিক আছে, 58 এর অপশন ডি। চলো নেক্সট কি বলেছে, দ্য জার্নালিস্ট। এখানে 4 জন জার্নালিস্টের নাম দেওয়া হয়েছে। দ্য জার্নালিস্ট হু রিফিউজ টু অ্যাকসেপ্ট পদ্মভূষণ। কে পদ্মভূষণ অ্যাওয়ার্ডটা যেটা রয়েছে সেটাকে রিফিউজ করেছিল, বলো? 4 জনের নাম দেওয়া রয়েছে। এটা হবে আমাদের অপশন বি, খুশবন্ত সিং। অপশন বি। ঠিক আছে, অপশন বি। অপারেশন ব্লু স্টারের এগেনস্টে প্রোটেস্ট করার জন্য তিনি কিন্তু এটা নেননি। চলো নেক্সট হচ্ছে 60, কোশ্চেন নাম্বার 60। 4 জন পার্সোনালিটিসের নাম দিয়েছে। হু অ্যামং দ্য ফলোইং গট দ্য ভারতরত্ন অ্যাওয়ার্ড বিফোর বিকামিং দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হওয়ার আগে ভারতরত্ন অ্যাওয়ার্ড কে পেয়েছিল? ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, বলো কে? এটা হচ্ছে আমাদের 60 নম্বরের কোশ্চেনের উত্তর কি হবে? 60 নম্বরের কোশ্চেনের উত্তর হবে অপশন বি, ডক্টর জাকির হোসেন। এবার হচ্ছে 61 নম্বরে চলে যাই আমরা। 1999 সালে ভারতরত্ন অ্যাওয়ার্ড কে পেয়েছিল? স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, যে অমুক ইয়ারে কে পেয়েছিল ভারতরত্ন অ্যাওয়ার্ড, অমুক ইয়ারে তিনি কিসের জন্য পেয়েছিলেন, কোন সেগমেন্টের জন্য পেয়েছিলেন, এরকম তোমাদের কোশ্চেন কিন্তু আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের অপশন বি, অমর্ত্য সেন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, হোয়ার ইজ দ্য টোব্যাকো বোর্ড লোকেটেড ইন অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, অন্ধ্রপ্রদেশে টোব্যাকো বোর্ড তো আছে, সেটা আমরা জানি। কলকাতাতে ধরো একটা যে কোনো একটা জায়গা আছে, কিন্তু পার্টিকুলার অন্ধ্রপ্রদেশে কোন জায়গায়, কলকাতার কোন জায়গায় জানা হয়েছে সেরকম ব্যাপার আর কি। তো অন্ধ্রপ্রদেশে কোন জায়গায় এটা লোকেটেড রয়েছে, আর একটু ডিটেলসে দিয়ে দিয়েছে কোশ্চেনটা। এটা হচ্ছে তোমাদের অপশন সি, অন্ধ্রপ্রদেশের গুন্টুরে কিন্তু অবস্থিত।
ঠিক আছে, গুন্টুর। চলো 63 নম্বর কি বলেছে কোশ্চেন, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ কটন রিসার্চ ইনস্টিটিউশন। এটা কিন্তু সেগমেন্টে কোন টপিকের আন্ডারে পড়ছে, এটা রিসার্চ ইনস্টিটিউশনের আন্ডারে পড়ছে। ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বোথ তোমরা করবে, ঠিক আছে। এটা কিন্তু সেখানকার পড়েছে। এখানে কি বলেছে, সেন্ট্রাল ইনস্টিটিউট ফর কটন রিসার্চ। এটা কোথায় অবস্থিত ইন্ডিয়াতে, কোথায় অবস্থিত বলো? এটা হচ্ছে আমাদের অপশন সি, নাগপুরে অবস্থিত। চলো এবার আমরা বুকস অ্যান্ড অথার থেকে কিছু কোশ্চেন দেখবো। অনেকগুলো কোশ্চেন আমাদের বুকস অ্যান্ড অথারে আমি রেখেছি, কারণ মিসলেনিয়াসে কিন্তু 6 থেকে 7 খানি কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারে দেখা গেছে কোশ্চেন কিন্তু দিয়েছে, ঠিক আছে। হু রোড দ্য বুক, বুকের নাম কি? কোরা কাগজ। কে লিখেছে কোরা কাগজ যে বইটি, সেটি কে লিখেছে? 64 নম্বর কোশ্চেনের উত্তর কি হবে বলো? এখানে উত্তর হবে যেটা হচ্ছে অপশন বি, অমৃতা প্রীতম, ঠিক আছে। এটা হচ্ছে 64 নম্বর। এবার 65 নম্বরে চলে আসি আমাদের। হু রোড দ্য বুক, বুকের নাম কি? এ সুইটেবল বয়। কে লিখেছেন? আমি বুকস অ্যান্ড অথারের সেগমেন্টে এগুলো অলরেডি তোমাকে সীতমা ম্যাডামও করিয়েছে, আমিও তোমাদের করিয়ে দিয়েছি। তো এটা কে হবে? এটা হচ্ছে আমাদের বিক্রম শেঠ। আচ্ছা, এখানে তোমাদের যেটা করতে হবে, বিক্রম শেঠের যতগুলো বই আছে অল বুকস কিন্তু তোমাদেরকে ভালো করে রিভাইজ করতে হবে, কেননা যে কোনো মুহূর্তে কিন্তু অন্য বইও দিয়ে দিতে পারে, ঠিক আছে। এগুলো তোমাদের ইম্পর্টেন্ট। সালমান রুশদিও করবে, অরুন্ধতী রায়, অমিতাভ ঘোষ, সবগুলো ইম্পর্টেন্ট। এনাদের সব বই কিন্তু তোমরা করবে, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, আর একটা বই দিয়ে দিয়েছে, বইটার নাম হচ্ছে কি? ওয়ান নাইট অ্যাট দ্য কল সেন্টার। কে লিখেছে এই বইটি? এই বইটি লিখেছে আমাদের, বলো 66 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে? সেটা হচ্ছে আমাদের চেতন ভগত, অপশন বি। চেতন ভগতেরও সমস্ত বই কিন্তু অল বুকস কিন্তু করবে, ঠিক আছে। যতদিন পর্যন্ত লিখেছে, যতগুলো লিখেছে সবগুলো করবে। তারপর দেখো চলে আসো তোমাদেরকে আর একটা বই, যার নাম হচ্ছে শর্ট অ্যাট হিস্ট্রি। এই বইটা কে লিখেছে, বা এই বইটি কার? হু রোট। কে লিখেছে বলো? এটা লিখেছে অপশন এ, অভিনব বিন্দ্রা, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, অলিম্পিক যখন জিতেছিল তখন। নেক্সট চলো এখানে তোমাদের, হু রোট দ্য বুক এ বেন্ড ইন দ্য রিভার। এটাও ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এটা কে লিখেছে 68 নম্বর কোশ্চেনে? সেটা হচ্ছে আমাদের অরুণিমা সিনহা, ঠিক আছে। অরুণিমা সিনহার যতগুলো বই আছে করবে। ঝুম্পা লাহিড়ী যতগুলো বই আছে করবে, ঠিক আছে। এই দুটো স্টার মার্ক দিয়ে দিলাম। খুব ভালো করে রিভাইজ করবে। এগুলো কিন্তু তোমরা জাস্ট লিখবে, গুগলে সার্চ করবে যে অরুণিমা সিনহার অল বুকস বলে, এরকম লিখবে, তাহলেই দেখবে বেরিয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, 69 মানে 69 নম্বর কোশ্চেন কি বলেছে, হোয়েন ওয়াজ ইন্ডিয়া ফার্স্ট পার্টিসিপেট ইট অলিম্পিক। অলিম্পিকে ইন্ডিয়া প্রথম পার্টিসিপেশন কোথায়, কবে করেছিল? সেটা হচ্ছে 1900 সালে, মানে অপশন ডি 1900-এ করেছিল, ঠিক আছে। সেটা কোথায় ছিল? সেটা কিন্তু প্যারিসে ছিল, এবং 2024-এ এইটাও কিন্তু প্যারিস অলিম্পিক হলো, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে, ফ্যাক্ট। এবং প্যারিস অলিম্পিক রিলেটেড আমি তোমাদের একটা ভিডিও দিয়ে দেবো, তো সেখান থেকে যতগুলো কোশ্চেনই আসুক না কেন তোমাদের কিন্তু ফেসে যাবে। আচ্ছা, 70 নম্বর কোশ্চেন, আর একটা বইয়ের নাম দিয়ে দিয়েছে, কি বলেছে? দ্য ব্লু আমব্রেলা। বইটি কে লিখেছেন? ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমাদের কে লিখেছে? অপশন বি, রাস্কিং বন্ড। এবং আর কে নারায়ণের বইটাও তোমরা করবে। রাস্কিং বন্ডের সমস্ত বই কিন্তু অল বুকস কিন্তু তোমরা লিস্ট কিন্তু করবে, ঠিক আছে। চলো 71 নম্বর কোশ্চেন চলে এসেছি। এবার আমরা একটু বাংলা সাহিত্যের দিকে যাব। দ্য অরিজিনাল আগমনী সং ওয়ার ফার্স্ট কম্পোজ বাই। দ্য অরিজিনাল আগমনী সং কে প্রথম কম্পোজ করেছিল বলো? কে প্রথম করেছিল? ফার্স্ট কম্পোজ বাই কে করেছিল বলো? 71 নম্বরের উত্তর কি হবে? এটা হচ্ছে অপশন এ, রামপ্রসাদ সেন। পরবর্তীকালে এটা কে শেষ করেছিল? সেটা হচ্ছে কমলাকান্ত ভট্টাচার্য। নেক্সট কোশ্চেন, আব্বাস উদ্দিন ইজ ফেমাস ফর। এরকম তোমাদের স্টেট ওয়ে কোশ্চেন দেবে যে অমুক একটা পার্সোনালিটিস, তিনি কোন ফিল্ডের সঙ্গে তিনি ফেমাস ছিলেন, বা কোন ফিল্ডের সঙ্গে জড়িত ছিলেন, সেটা তোমাদের করতে হবে। এটা হচ্ছে আমাদের আব্বাস উদ্দিন যিনি কিন্তু ছিলেন, সেটা হচ্ছে ভাওয়াইয়া সঙ্গীত, ঠিক আছে। সি, অপশন সি। ইনি কিন্তু কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তুফানগঞ্জ, কোচবিহার ডিস্ট্রিক্ট নাও ইন ইন্ডিয়া, ঠিক আছে। আচ্ছা, নেক্সট তোমাদের কি বলেছে? একজন নোটেড বেঙ্গলি ফিল্ম অ্যাক্টর, যার নাম কি ছিল? ছবি বিশ্বাস, ঠিক আছে। তাকে আমরা বিভিন্ন যে ফিচার্স যে বেঙ্গলি ফিল্ম দেখতে পাই,
এই ছবি বিশ্বাস দ্য অরিজিনাল নেম কি ছিল, অরিজিনাল নাম কি ছিল তার? ছবি বিশ্বাস তিনি সিনেমাতে, তার অরিজিনাল নাম কি ছিল বলো? খুব ভালো কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন। এটা হচ্ছে অপশন বি, শচীন্দ্রনাথ বিশ্বাস। ঠিক আছে, ঠিক আছে। এবার হচ্ছে 74 কি বলেছে? বাকি ইতিহাস। এই যে তোমার প্লেটি, এটা একটা প্লে, ঠিক আছে, এটি 1965-এ লেখা হয়েছিল। এই চারজনের মধ্যে কে লিখেছিল? বাদল সরকার, উৎপল দত্ত, গিরিশচন্দ্র ঘোষ না শিশির কুমার ভাদুরী? বলো কে লিখেছিল বাকি ইতিহাস? ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা লিখেছিল বাদল সরকার, অপশন এ, 74 নম্বরে অপশন এ। নেক্সট কি বলেছে? স্যান্ডেলউড ইজ আ স্টেট ট্রি অফ, আমি তোমাদেরকে প্রথম ক্লাস করিয়েছিলাম মনে আছে মিসলেনিয়াসে, যেখানে আমরা স্টেট এমব্লেম করেছিলাম। এইখানে কিন্তু কোশ্চেন, তোমরা যদি সেই ক্লাসটা করে থাকো তাহলে কিন্তু এটা তোমরা ইজিলি পারবে। প্রত্যেকটা স্টেট, আমি যতগুলো স্টেট রয়েছে ইন্ডিয়া স্টেট, ইউটি এবং ওয়েস্ট বেঙ্গলের স্পেশাল রেফারেন্স দিয়ে আমি কিন্তু করিয়ে দিয়েছি। প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে সমস্ত ক্লাসের। পিএসসি মিসলেনিয়াস 2023 বলে দেখো প্লেলিস্ট দেওয়া আছে প্রিভিয়াস ক্লাসগুলো। যারা নতুন স্টুডেন্ট দেখছো অবশ্যই ডেফিনেট করে কিন্তু ক্লাসগুলো দেখে নাও। এটা হচ্ছে কর্ণাটকা, অপশন 75 হচ্ছে অপশন এ, কর্ণাটকা। নেক্সট কোশ্চেন দেখো, ইকোনমিক্সের থেকে একটা কোশ্চেন, সেটা হচ্ছে তোমাদের আচ্ছা আরেকটা জিনিস বলি, ইন্ডিয়ান ইকোনমিক্সে তোমরা কি কি পড়বে? ইন্ডিয়ান ইকোনমিক্সে তোমরা ব্যাংকিংটা পড়বে, ঠিক আছে, ভালো করে। আচ্ছা, বাজেট পড়বে, ইকোনমিক্স সার্ভেটা পড়বে এই বছরে যেটা রয়েছে, আর ব্যাংকিং পার্টটা খুব ভালো করে করবে। এইগুলো তোমাদের কিন্তু আসবে। আচ্ছা, এই কোশ্চেনের উত্তর হবে যেটা হচ্ছে অপশন এ, মিনিস্ট্রি অফ ফিনান্স, ঠিক আছে, অপশন এ। এবার হচ্ছে 76 নম্বর কোশ্চেন, 77 নম্বর কোশ্চেন কি বলেছে? দ্য রামায়ণ আন্ডার দ্য টাইটেল শ্রী রাম পাঁচালী, এইটা কে ট্রান্সলেট করেছিল? বলো কে ট্রান্সলেট করেছিল? এটা ট্রান্সলেট করেছিল কৃত্তিবাস ওঝা, অপশন সি, 77 নম্বর। এবার হচ্ছে 78 নম্বর কোশ্চেন কি বলেছে? সামার অলিম্পিক 2028, নেক্সট সামার অলিম্পিক 2028 কোথায় হতে চলেছে? হুইচ সিটি উইল হোস্ট, কোথায় হতে চলেছে? এটা হচ্ছে অপশন, বলো 78 নম্বরের কোশ্চেন, অপশন এ, লস অ্যাঞ্জেলেস। নেক্সট বলেছে কি? আর একটা বইয়ের নাম দিয়ে দিয়েছে দ্য গ্রেট ইন্ডিয়ান নোবেল। এই বইটি কে লিখেছে? বলো কে লিখেছে? এই বইটি লিখেছে আমাদের শশী থারুর, অপশন এ, ঠিক আছে। শশী থারুরের যতগুলো বই আছে অল বুকস করবে কিন্তু, ঠিক আছে, কোশ্চেন কিন্তু আসতেই পারে। নেক্সট চলে আসো আমাদের আজকের ক্লাসে, মানে সেট 2 এর লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে বলে 4 জন মহিলার নাম দিয়ে দিয়েছে। এখানে বলা হয়েছে হু বিকেম দ্য ফার্স্ট উমেন টু লিড দ্য ইন্ডিয়ান মিশন ইন পাকিস্তান। বলো কে করেছিল? এটা হচ্ছে আমাদের অপশন নাম্বার কোশ্চেন নাম্বার 80, অপশন বি, গীতিকা শ্রীবাস্তবা, ঠিক আছে, অপশন নাম্বার বি। তো আমাদের ক্লাস পিডিএফ ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপে দিয়ে দেবো আমি একটু কিছুক্ষণ পরেই, তোমরা অ্যাপটা ডাউনলোড করে নিয়ে WPSC সেকশন দেখো, ঠিক আছে। আর তোমাদের আউট অফ 41 কত মার্কস আসলো ডেফিনেট করে কিন্তু আমাকে এই কমেন্ট সেকশন, এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে। কোশ্চেন কেমন লাগছে, প্রিপারেশন কেমন চলছে সেটাও জানাবে। আর হচ্ছে তোমরা 1000 জন, প্রথম 1000 জন এইটা কিন্তু লাইক অবশ্যই করে দেবে, টু সাপোর্ট আস, আমাদেরকে একটু সাপোর্ট করো তোমরা। এবং নেক্সট ক্লাস আমি তোমাদের কালকে 15ই আগস্ট আছে, যদি আমার কোনো ইভেন্ট না থাকে তাহলে কিন্তু আমি কাল ক্লাস দেবো, না হলে 16 তারিখে আমি তোমাদেরকে 80টা কোশ্চেন করিয়ে দেবো, ঠিক আছে, 80টা কোশ্চেন করিয়ে দেবো। ওকে, টিল দেন থ্যাংক ইউ।